এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বন্ধু, আমার না ইমার্জেন্সি 10,000 টাকা লাগে। তুই দিতে পারবি? তোরা কালকে সকালে দিয়ে দিম। কি কস বন্ধু, তুই সমস্যায় পড়ে গেছস? আসলে আমার কাছে আছেই 10,000 টাকা। আমি এই রিক্সাটা কিস্তিতে নিছি, কালকে আমার কিস্তি দিতে হইব। এখন কিস্তি যদি না দিতে পারি তাহলে রিক্সা রাইখা দিব মহাজনে, আমার আর চালাইতে দিব না। তুই যেহেতু কইতেছস কালকে দিবি, এই টাকাগুলোই দিতে পারি, কিন্তু কালকে আমারে সন্ধ্যার দিকে এই টাকা দিতে হইব। আরে বেটা, তুই চিন্তা করিস না, তুই আমার দে। কালকে তোরা রাত্রে না সকালে দিয়ে দিম। আচ্ছা ঠিক আছে, নে। আর সকাল সকাল দিতে হইব কিন্তু, আর না দিতে পারলে কিন্তু আমার রিক্সা আটকাই দিব। ল। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। বন্ধু টাকা চাইলো আর দিয়ে দিলাম। আল্লাহ জানে ও কি টাকা দিব, পরে তো কিছু কইতেও পারম না। যাই, আর কিছু বাড়ামারি কে, বাসায় আবার বাজার নিতে হইব। বুঝলাম না, আজকে টাকাটা দেওয়ার কথা ছিল, কখনো টাকাটা দিল না। আমি এক কাজ করি, ফোন দিয়ে দেখি। ফোন কি দিমু, দিলে আবার রাগ টাক না জানি করে। আচ্ছা, দিই একবার। আরে কেডা আবার ফোন দিল? হ্যালো। হ্যালো বন্ধু। কিসে বল? না মানে ফোন দিছি হচ্ছে, তোর না আজকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিসে, তোর সমস্যা কি? 10,000 টাকা নিছি, এটা লাগি তোর বারবার ফোন দেওয়ান লাগে? রাখ, যখন টাকা হইব তখন দি মনে। বন্ধু তুই এটা কি কইতেছস? আজকে যদি গাড়ি কিস্তি না দিতে পারি তাহলে আমার গাড়িটা আটকাই দিব। আমি বলছি না যখন টাকা হইব তখন দিমু। ফোন রাখ, ফকির বাচ্চা। মিজাজটাই খারাপ করে দিল। বন্ধু, সামনে শুক্রবারে কিন্তু আমার বোনের বিয়া, তোর কিন্তু থাকতে হইব। আচ্ছা তা নয় গেলাম। আমার বন্ধু রিয়াজ, সুয়েল, বিল্লাল ওগরকে দাওয়াত দিছস? হ বন্ধু, সবারই দিছি, খালি রিয়াজের দেই নাই। কেন সবারে দাওয়াত দিলি, রিয়াজে দাওয়াত দিলি না কেন? আরে বন্ধু বাদ দে তো, ও ফকিনির বাচ্চার নাম মুখে লইতে মন লয় না। কেন রিয়াজ না তোর ক্লোজ বন্ধু? হঠাৎ তোর ভিতরে এমন হইলো কেন? তোরা না এক লগে তাকস, এক লগে চলাফেরা করস। দেখ বন্ধু, ওর কথা আমার সামনে আর কবি না, তাইলে কিন্তু তোর লগের সম্পর্ক থাকবো না। আচ্ছা বন্ধু, সময় মতো নাই পড়িস, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। মহাজন, আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকাটা ম্যানেজ করে দিমুনে। দেখ তোরা আমি মেলা সময় দিছি, আর সময় টময় দিতে পারুম না। কালকের ভিতরে যদি তুই আমার টাকা না দেস তো গাড়ি কিন্তু গ্যারেজ থেকে আর বাইরে হইতে দিব না, কথাটা যেন মাথায় থাকে। আরে বন্ধু, কেমন আছিস? আরে বন্ধু ভালো আছি, কেমন আছো বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও বন্ধু ভালো আছি। ফকিনির বাচ্চা 10,000 টাকা লাগে আমার ফোন দিয়ে পাগল বানাই লেছে, তোর টাকা আর পাবি না। শোন বন্ধু, কালকে আমার মায়ের জন্মদিন, তোর কিন্তু থাকতে হইব। সবার দাওয়াত দেওয়া শেষ, তুই কিন্তু বাকি আছস। কি কইলো সবাইরে দাওয়াত দেওয়া শেষ? মানি আমি ওর বন্ধু, আমার একটাবার কইলো না, অথচ কয় সবাইরে দাওয়াত দেওয়া শেষ। আরে বন্ধু তুই এটা কি কস? তোর মেয়ের জন্মদিন আমি থাকবো না? তুই এটা কথা কইলি? আচ্ছা ঠিক আছে, যা বন্ধু, আমি সময় মতো আইসা পড়মু। আচ্ছা ঠিক আছে দোস্ত, থাক তাইলে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। হায় রে বন্ধু, 10,000 টাকা এখন তোর দেওয়া লাগবে দেখা তুই আমার সাথে কোনো কথাই বললি না। এবার বুঝছি টাকাই সম্পর্ক নষ্ট করে। কিরে, ও না তোর বন্ধু? আমার থেকে তো তোর লগে চলাফেরা বেশি করছে। আমারে দাওয়াত দিল, তোরে দাওয়াত দিল না। মহাজন, আসলে কিছু কিছু সময় বন্ধুত্বর থেকে টাকাটাই বড় হয়ে যায়। টাকা এমন একটা জিনিস, আপন মানুষকে পর করে দেয়। সত্যি কথা কি মহাজন, দোষটা তো আর হ্যান না, দোষটা হইলো আমার। আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাইয়ে খাই, আমার কাছে তো কারি টাকা নাই। যে যখন টাকা চাইবো তাকে আমি হেল্প করবো, সাহায্য করবো, এটা তো আমি পারুম না। এই কারণে হয়তো
বন্ধুত্ব খাতির কিছু কিছু সময় নষ্ট হয়ে যায়। যাক মহাজন, এগুলো আমি মনে রাখতেছি না। তবে একটাই কষ্ট লাগলো, কিছুদিন আগে তার বোনের বিয়ে গেছে। আমারে একবার কইলো না, রিয়াজ আমার বোনের বিয়া, তুই আহিস। আজকে আবার আপনারে দাওয়াত দিয়ে গেল, তার নাকি মেয়ের জন্মদিন কালকে। অথচ আমার একবার কইলো না, রিয়াজ কালকে আমার মেয়ের জন্মদিন, তুই আহিস। জানেন মহাজন, এই যে আপনি আমার লগে কিস্তির টাকার লগে ছিলেন, আমি দিতে পারি না কেন? কিছুদিন আগে ও একটা বিপদে পড়ছিল, আমার কাছে গেছিল। আমি 10,000 টাকা জমাইছিলাম কিস্তি দিমু, তখন ও যাইয়া আমার কাছে বললো ওনাকে অনেক বিপদে পড়ছে। তাই আমি ওর কথা শুই না, আমি ওরা 10,000 টাকা হাওলাত দিই। কিন্তু সেই টাকা আমার আর দিল না, এই কারণে আমি আপনার কিস্তির টাকাটা নিয়ে ঘুরাইতেছি। ও আচ্ছা আচ্ছা, হবাই বুঝলাম। তুই আমারে কেন টাকা দেস না? আমি তো মনে মনে ভাবি তুই তো এমন ছিলি না, তুই তো সময় মতন আমারে টাকা দিয়া দেস। এখন বুঝলাম যে আসল রহস্যটা কি। আচ্ছা, এই মাসে তোর কিস্তির টাকাটা আমি দিয়া দিচ্ছি, তুই পারলে আগামী মাসে দিয়া দিস। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি আমার বড় উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। আচ্ছা ঠিক আছে।